মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফলোয়ার্স, আমাদের আজকের বিষয় হলো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে সিনোনিম এবং অ্যান্টোনিমস একটা বিষয় আছে, 5 মার্কস। যেমন মেজারেবল, এটাকে আমরা সিনোনিম করব, এরপরে আবার আমরা অ্যান্টোনিম দেখাবো। তাহলে মেজারেবলের সিনোনিম কি হতে পারে? রিজনেবল। রিজনেবল। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা মিল আছে, এখানে অ্যাবল আছে, এখানেও অ্যাবল আছে। আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিতে পারি। অ্যাডজেক্টিভ, অ্যাবল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এই অ্যাবল থাকলে আমরা ধরে নিব এটা অ্যাডজেক্টিভ। এরপর কি আছে? এসেনশিয়াল। এই শ্যাল যেখানে এল আছে, এটাও একটা অ্যাডজেক্টিভ। এটার কি করতে হবে? সিনোনিম। প্রয়োজনীয়, নেসেসারি। এই এসেনশিয়ালের সিনোনিম হলো নেসেসারি। প্রয়োজনীয়, অত্যাবশ্যক, প্রয়োজনীয়। আমার মিল রাখতে হবে। সিনোনিম মানেই হলো মিল। যেমন অ্যাডভান্টেজেস, এটার সিনোনিম কি হবে? ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস, সুবিধা সমূহ। অ্যাডভান্টেজেস আমরা যদি অ্যান্টোনিম করি তাহলে আমরা জানি যে ডিসঅ্যাডভান্টেজেস হবে। আর সিনোনিম এজন্য ফ্যাসিলিটিস। আমার একটা মিল রাখতে হবে। এখানে বহুবচন আছে, এখানে আমার বহুবচন করতে হবে। কিরকম? সুবিধা সমূহ, এটাও সুবিধা সমূহ। অ্যাট্রাকটিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। আকর্ষণীয়, মজাদার, তাহলে এখানে কি হবে? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, এখানে ডাবল হয়েছে, আমরা ঘুরিয়ে দেব। যেমন পাওয়ারফুল। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই ফুল থাকলে আমরা ধরে নিব এটা অ্যাডজেক্টিভ। শক্তিশালী, পাওয়ারফুল, এটার সিনোনিম কি হবে? স্ট্রং। স্ট্রং। সিগনিফিক্যান্স, এই যে সি ই আছে, এই সির কারণে এটা হলো নাউন। তাহলে আমরা আরেকটা নাউন বানাতে হবে, সিনোনিম, প্রতিশব্দ। কিরকম? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স, সি। যখনই সি থাকবে এটার সাথে আমার মিল রাখতে হবে। তাহলে আমরা কি করব? এটা হলো নাউন। আমরা পার্শ্ববিশেষ শিখতে পারবো, আমরা সিনোনিম অ্যান্টোনিমও শিখতে পারবো। যেমন স্টার্ট, ভার্ব, শুরু করা, এটার সিনোনিম কি হবে? বিগিন। আমরা বিগিন দিলাম। তাহলে আমরা একদিকে এটাকে আমরা ভার্ব হিসাবে গণনা করতে পারি, আবার সিনোনিম যখন বসাবো তখন আমরা কি করতে পারি? বিগিন লিখতে পারি। এখানে আমাদের একটা চিহ্ন আছে, সি ই থাকলেই সেটা নাউন হবে। সিগনিফিক্যান্স, গুরুত্ব। ইম্পর্টেন্স, গুরুত্ব। পাওয়ারফুল, এই ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আমরা একদিকে পার্শ্বপিস শিখতে পারতেছি, আর একদিকে আমরা কি করতে পারতেছি? এটার সমার্থক শব্দ, পাওয়ারফুল, স্ট্রং,
আমি দুইটা জিনিস শিখে নিলাম, দুইটাই হলো অ্যাডজেক্টিভ। এই টিপ যেখানে থাকবে, টিপ এটা হলো অ্যাডজেক্টিভ। এটার আমরা কি করব? সিনোনিম করব। ইন্টারেস্টিং, আকর্ষণীয়, মজাদার। অ্যাডভান্টেজেস এটা হলো নাউন, সুবিধাসমূহ, ফ্যাসিলিটিস। এসেনশিয়াল, এসেনশিয়াল মানে হলো যেখানে এল থাকবে শেষে, সেটা হলো অ্যাডজেক্টিভ। এটার সিনোনিম কি হবে? নেসেসারি। এবল, মেজারেবল। এখানে কি আছে? মেজারেবল, পরিমাপযোগ্য। তাহলে আমরা কি করব? আমরা এটাকে কি করলাম? সিনোনিম করলাম রিজনেবল, যেটা যুক্তিসঙ্গত। পরিমাপযোগ্য, যুক্তিসঙ্গত, দুইটা হলো একটা সমার্থক শব্দ। আমরা এখন এটাকে আমরা এন্টোনিম করব। তাহলে আমরা একটা একটা করে এন্টোনিম করি। যেমন মেজারেবলের আমরা এন্টোনিম করব। এন্টোনিম এখানে কি করতে পারি? পরিমাপযোগ্য। তাহলে এটার এন্টোনিম কি হবে? ইমমেজারেবল। ইমমেজারেবল, ইমমেজারেবল। আমরা বিপরীত শব্দ বের করে ফেললাম, এন্টোনিম। এসেনশিয়াল, এটার আমরা বিপরীত শব্দ করব। কিরকম? এন্টোনিম, এন্টো, এসেনশিয়াল, প্রয়োজনীয়, আন এসেনশিয়াল, আনএসেনশিয়াল। আমরা বিপরীত শব্দ করে ফেললাম। এরপর আছে কি? অ্যাট্রাকটিভ, অ্যাডভান্টেজেস। এটার আমরা এন্টোনিম করব। অ্যাডভান্টেজেস হলো সুবিধা সমূহ। এটার বিপরীত শব্দ কি হবে? ডিসঅ্যাডভান্টেজেস। আমরা কি করলাম? একদিকে আমরা সিনোনিম, আর একদিকে আমরা অ্যান্টোনিম, আমরা দুটি শিখে ফেললাম। এরপরে আমরা যদি এই অ্যাট্রাকটিভ এটাকে অ্যান্টোনিম করি, তাহলে কিরকম হবে? আকর্ষণীয়। এটাকে আমরা বিপরীত করব। কি করতে পারি আমরা? ডিসটেস্টফুল, বিষাদ। ডিসটেস্টফুল। অ্যাট্রাকটিভ, এটার অ্যান্টোনিম কি হবে? ডিসটেস্টফুল। পাওয়ারফুল, শক্তিশালী। আমরা এটাকে অ্যান্টোনিম করব। কিভাবে করব? যেমন আমরা সবাই জানি পাওয়ারফুল মানে কি? ক্ষমতাধর। ক্ষমতাহীন, পাওয়ারলেস। পাওয়ারলেস। সিগনিফিক্যান্স, গুরুত্ব। আমরা যদি এটার অ্যান্টোনিম করি, তাহলে অ্যান্টোনিম ইনসিগনিফিক্যান্স। ইনসিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্স হলো গুরুত্ব, ইনসিগনিফিক্যান্স হলো গুরুত্বহীন। স্টার্ট, শুরু, শুরু করা। এটার অ্যান্টোনিম আমরা কি বসাবো? ফিনিশ। স্টার্টের অ্যান্টোনিম কি বসাবো? ফিনিশ। তাহলে
মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা কিছু সিনোনিম এবং শব্দগুলোর আবার এন্টোনিম বললাম। তাহলে আমি এখানে 10-12টা শব্দ আমি শিখে নিলাম। আমরা যদি প্রতিদিন এরকম 5টা শব্দ শিখি, 1 বছর পরে আমার অনেক শব্দ হয়ে যাবে। 3-5 1500, আরো 65 দিনে আরো 300 শব্দ, 1830টা শব্দ হয়ে যাবে। তাহলে 1825টা শব্দ। আমি যদি 500 ভুলেও যাই তাহলে আমার 1300 থাকবে। আমি যদি আরো 200 ভুলে যাই 1100 থাকবে। আরো 100 ভুলে গেলে আমার 1000 থাকবে। আমরা অবশ্যই প্রতিদিন 5টা করে নিউ মিনিং আমরা ভোকাবুলারি এনরিচ করার চেষ্টা করব। অবশ্যই আমরা এই সিনোনিম এন্টোনিম পারলে সহজেই আমরা এই 5 মার্ক ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই এই সিনোনিম এবং এন্টোনিম পড়বে। এতে তোমার পরবর্তী লাইফ, ফিউচার লাইফটা এই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষায় অনেক কাজে লাগবে। কারণ ইংলিশ ইজ এ কম্পালসারি সাবজেক্ট। এটা তোমাকে করতেই হবে। ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট, যে কোনো জায়গায় যাবে তোমার এটা আসবেই। আর এগুলা মনে রাখার জন্য অবশ্যই আবার কি করতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী কম বয়সের ছেলে মেয়ে, অবশ্যই আমরা মোবাইলের প্রতি আমাদের আকর্ষণ আছে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল দিয়ে আমরা পড়ালেখা করব, আমরা কোনো গেমস খেলবো না। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।